হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ আমরা আলোচনা করবো আমাদের ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর যে সিরিজটা অঙ্কে চালু করেছিলাম তার 18 নম্বর পার্টটি নিয়ে। তো দেখে নাও প্রথম অঙ্ক কি বলা হয়েছে। আগের দিন তোমাদের হোমওয়ার্ক অঙ্ক দিয়েছিলাম, তো অনেকজনের সঠিক অ্যান্সার করেছো, খুব ভালো, এইভাবে এগিয়ে চলো। তো আজকের অঙ্কটার অ্যান্সার দেখো। প্রথমটা কি বলা হয়েছে না, 100 থেকে 300-র মধ্যে কতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো অনেক সময় পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখতে পাবে তোমরা। তো এটা তোমাদের সময় নষ্ট করার জন্য বিশেষ করে দেওয়া হয়। তো কিভাবে করবে শর্ট টাইমের মধ্যে তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বলা হয়েছে দেখো 1 থেকে 300-র মধ্যে কতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো তোমরা প্রথমে যেটা করবে, কি করবে না, 100টাকে নেবে, ঠিক আছে। তো 100-র কাছাকাছি 11 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা আছে সেটা তোমরা প্রথম বার করবে। দেখো 100-র কাছাকাছি আছে কি না, 9, 11 9 কত হয়, 99। তো 100-র কম হয়ে গেল, এটা এটা তো হবে না, 100 থেকে বলা হয়েছে। তারপরে দেখো, তারপরে কি যদি 10 নিই আমরা এখানে, 11 10-এ 110, এটা আমরা পেয়ে গেলাম। সব থেকে 11, 100-র সব থেকে পরে এটা পেলাম না, কত হলো না, তখন ভাগ করলে কত হচ্ছে, দেখো 10 হচ্ছে, ঠিক আছে। 110-কে যদি আমরা ভাগ করি কত পাচ্ছি, 10। এবং তারপরে সংখ্যাটা দেখো কত হচ্ছে, 300, এটাকেও তোমরা ভাগ করবে। 300, 300 সব থেকে আগে কটা আছে সেটা দেখবে। 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো দুগুণে 22, বাই হচ্ছে 8 শূন্য। তো এটা হচ্ছে 7 দিলে 77, দেখো 3 অবশিষ্ট থাকছে। তাহলে কি পেলাম না, 3 অবশিষ্ট থাকছে, তাহলে সংখ্যাটা কত, 297। এত পর্যন্ত 11 দিয়ে ভাগ যাচ্ছে, এরপরে গেলে 300 পেরিয়ে যাবে, ঠিক আছে। তো কত হচ্ছে ভাগ, যদি এটাকে ভাগ করি আমরা 11 দিয়ে, তাহলে কত থাকছে, 27। 27 আমাদের ভাগফল হচ্ছে। এবং এটাকে যদি 11 দিয়ে যদি আমরা 110-কে ভাগ করি, তাহলে কত হচ্ছে না, 10 আমাদের ভাগফল হচ্ছে। তোমরা কি করবে, এই 10 থেকে এই যে 27-এর ডিফারেন্সটা আছে, এইটা তোমরা প্রথমে বার করে নেবে। 10 থেকে 27-এর ডিফারেন্স কত না, দেখো 17। 17 তো 10 থেকে 27-এর ডিফারেন্স কত, 17। জাস্ট সিম্পল এর সঙ্গে 1 যোগ করে দেবে, তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে হচ্ছে 18। তোমাদের অ্যান্সার এটা, ঠিক আছে। যে কি 100 থেকে 300-র মধ্যে কতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য না, 11টি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। প্রথমে কি করলাম না, 100-র কাছাকাছি যে সংখ্যাটা আছে সেটা প্রথমে দেখলাম যে কোনটা 11 দ্বারা বিভাজ্য। তো 100-র নিচে হবে না, 100-র বেশি করতে হবে আমাদের, তাই 100 আগে দেখো 99 আছে, সেটা আমাদের হবে না। তো 110, তারপরে 110-কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তো কত থাকবে ভাগফল আমাদের, 10। তো প্রথমে 10টা লিখে নিলাম। তারপরে দেখো আবার 11 দিয়ে যে সংখ্যাটা পরেরটা বলেছে 300, সেটাকে ভাগ করলাম। কত ভাগফল পেলাম না, 27। তো জাস্ট এই দুটোর বিয়োগ করবে, বিয়োগ করে কত হচ্ছে দেখো 17। তো 17-র সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবে, ঠিক আছে। তো 1 যোগ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো 18। এছাড়া অন্য একটা পদ্ধতি, সেটাতেও করা যায় না, 100 আর 300 এই দুটোর বিয়োগ করবে। তো 100 মাইনাস 300 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 200। 200 আছে, একে সিম্পল 11 দিয়ে ভাগ করবে। তো 11 1-কে দেখো 11, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার এক কত হচ্ছে 9 শূন্য। তো হচ্ছে 11 8-এ 88। তো কটা পেলাম সংখ্যা, 11টি। এইভাবেও করা যায়। তোমাদের করে বলবো এই নিয়মটা করবে, কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। এটা করতে গেলে অনেক সময় বাই চান্স ভুল হয়ে যেতে পারে, ওটা অনেক সময় মেলে না সব সময়। তো তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই করবে। দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে, খুবই একটা সহজ অঙ্ক। বলা হয়েছে দেখো, এক বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 অংশের সমান, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত। তো খুবই সহজ। এখানে শুধু দেখো ছাত্রীদের পার্সেন্টেজ দেওয়া আছে এবং ছাত্রদের অংশ দেওয়া আছে। তো আমাদের কিভাবে অনুপাত বার করতে হবে দেখে নাও। বলা হয়েছে কি, ছাত্রীদের 10%, ছাত্রদের সমান। 10% সমান কি আমরা জানি না, 10/100। তো এটাকে যদি আমরা অংশে নিয়ে আসি, কী হবে না, কাটাকুটি করে দাও। দেখো হচ্ছে 1/10 অংশ, ঠিক আছে, 1/10 অংশ পেয়ে গেলাম। তাহলে কি না, ছাত্রীদের 1/10 অংশ সমান আমরা কি পাচ্ছি না, ছাত্রদের 1/20 অংশ। তাহলে এদের অনুপাত কত। ধরো আমি এখানে বললাম ছাত্রী, আর এটা হচ্ছে ছাত্র। ছাত্রীর 1/10, এটা সমান আমাদের কি বলেছে, এর 1/20, এটা আমরা পেয়েছি। এটা এর দুটো সমান, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে কি না, এদের অনুপাত কত। তোমাদের ঘরে আমি আগের দিন একটা শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম অনুপাতের, কি না, যখন এরকম থাকবে, যখন দেখবে সমান থাকবে, এটাকে অনুপাতে আনতে গেলে কি করতে হবে, জাস্ট এটাকে উল্টে দেবে। তো এটাকে উল্টালে কি হয় দেখো, 10/1:20 এটা এলো। তো নিচে 1 আছে মানে কি, এটার কোনো ইয়ে নেই, তোমাদের ভ্যালু নেই, তাই আমি একটা মুছে দিলাম, ঠিক আছে। তো জাস্ট কি পেলাম আমরা না, 10:20, 10:20 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে 1:2। তো এখানে কি জানতে চাইছে দেখো, একটু ভালো করে নজর রাখবে। দেখো তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত। তো আমাদের এখানে কি পেয়েছি দেখো, ছাত্রী ছাত্র, তো 1:2 হচ্ছে ছাত্রী ইস্টু ছাত্রীর অনুপাত এটা। তাহলে এখানে বলা হয়েছে ছাত্র ইস্টু ছাত্রীর অনুপাত কত। তো অনেক সময় দেখবে একই ধরনের অ্যান্সার দেওয়া থাকে, এরকম দেখুন এখানে 1:2 আছে, আবার দেখবে 2:1 অনেক সময় দেওয়া থাকে। তো কোনটা সঠিক অ্যান্সার করবে সেটা তোমরা তখন গুলিয়ে ফেলো। তো এইভাবে কি হবে, এখানে দেখো ছাত্রী ইস্টু ছাত্র বলছে 1:2, এখানে জানতে চাইছে আমাদের তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত কত। আগে ছাত্র আছে দেখো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে না, 2:1 হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। যেহেতু আগে ছাত্র আছে, তাই আগে আমাদের ছাত্র অনুপাত দিতে হবে, তারপরে ছাত্রীর দেবে। কিন্তু আমাদের এখানে বার করেছি দেখো, ছাত্রী ইস্টু ছাত্র, মানে হচ্ছে 1 হচ্ছে ছাত্রী এবং 2 হচ্ছে ছাত্র। তো শুধু যদি আমরা 1:2 করে দিই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে 2:1, ঠিক আছে।
তো দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে, একটি পাত্রে দুধের পরিমাণ 15% এবং অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তো খুবই সহজ অঙ্ক। তো কীভাবে করবে একটু নিজেরা দেখে নাও, যারা পারবে তারা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? তো এটা কীভাবে করবে দেখো, এটা শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্সটা আমরা দেখিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে দেখো না, কত নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত, এটা আমাদের বার করতে হবে। তো এরকম যখন অঙ্ক দেবে তোমরা প্রথমে কি করবে, দেখো বলা হয়েছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, ধরলাম এটা প্রথম বলা হয়েছে, এবং অন্য পাত্রে যেটা সেটা আমরা দ্বিতীয় ধরবো, সেটা কত বলেছে না 5%। তো সিম্পল কী বলে, এই প্রথম পাত্রের 15%-এর সঙ্গে 15%-এর সঙ্গে প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে বলা হয়েছে, তো সিম্পল 7 অংশটাকে গুণ করে দেবে, ঠিক আছে? প্লাস তারপরে কি করবে দেখো, এখানে বলেছে অন্য পাত্রের 5%-এর সঙ্গে, মানে এটা দ্বিতীয় পাত্র, তো দ্বিতীয় পাত্রের 5% সঙ্গে এখানে তারপরে কি বলা হয়েছিল দেখো না, দ্বিতীয় পাত্রে 8 অংশ বলা হয়েছিল, তো এখানে 5 এর সঙ্গে সিম্পল 8 গুণ করে দেবে। এটা বাই এই যে বলা হয়েছে 8 অংশ এবং 7 অংশ, এই দুটো যোগ করে দেবে, ঠিক আছে? 8 + 7, সিম্পল অঙ্ক, খুবই সহজ। এই ট্রিক্সটা তোমরা মনে রেখে দেবে যে প্রথম যে পার্সেন্টেজটা বলবে দুধের, সেটার সঙ্গে প্রথম অংশের গুণ, এবং তারপরে বলা হয়েছে দেখো দুধের দ্বিতীয় পরিমাণে যেটা বলা হয়েছে অন্য পাত্রে এত % দুধ ছিল, সেটার সঙ্গে যত অংশ মিশ্রণ করতে বলেছে দেখো 8 অংশ, সেটার গুণ বাই যে দুটো অংশ আছে 7 অংশ এবং 8 অংশ, এদের যোগফল। তো খুবই সহজ, দেখো 15 কত হচ্ছে, এটা হচ্ছে 105, 7 15 105 প্লাস হচ্ছে 40 বাই হচ্ছে আমার 15, এটা পেলাম। তো কী হচ্ছে দেখো, তারপর হচ্ছে 140 145 বাই 15, তো 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 4 10 45, তাহলে 9, তাহলে আমরা কত পেলাম না 29 বাই হচ্ছে 3, এটা পেয়ে গেলাম। তো এটা সমান আমাদের কত হচ্ছে দেখো, 3 3 9 27, তাহলে হচ্ছে 2/3, 3 9 27 আর 2 29, তো এত % হচ্ছে আমাদের অ্যান্সার। কত না 9.23%। খুবই সহজ, যা সেই সূত্রটা মনে রেখে দেবে। তো দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে না, এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করে, তাহলে প্রকৃত লাভের হার কত? তো খুবই সহজ, সিম্পল একটু ট্রিক্স আছে। তো অনেক সময় পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেয়, তো কীভাবে করবে একটু দেখে নাও, ঠিক আছে? তো বলা যায় দেখো প্রথমে আমাদের কি এই ধরনের অঙ্ক তোমাদের শর্ট ট্রিক্স যেভাবে করা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এবং বলা হয়েছে ক্রয় মূল্যের উপর 120% লাভে বিক্রয় করে। তো আমাদের কত % লাভে বিক্রি করেছে, 120% লাভে বিক্রি করেছে। আবার একে তো কম দিয়েছে, তার উপরে আবার 120% লাভ করেছে। তো 120% লাভ মানে কি জানি আমরা, 100 আমাদের 20% লাভ হয়েছে, তো 120% লাভ মানে কি, আমাদের আসল সময় সবসময় 100 হয় এবং 20% লাভ মানে হচ্ছে 120, ঠিক আছে? এটা তো আমাদের সিম্পল কী করবো, এই 120-র সঙ্গে আমরা গুণ করে দেবো কি না, দেখো বলা হয়েছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তো কতর পরিবর্তে দিচ্ছে না 1 কেজির পরিবর্তে, তো 1 কেজি সমান আমাদের 1000 গ্রাম, দিচ্ছে কত না 900, এটা আমাদের দিচ্ছে টোটাল। তো আমাদের টোটাল যে সুদ আসল হচ্ছে সেটা কি হচ্ছে দেখো, এটা কেটে গেল, তো 10, এটা হচ্ছে, এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 40, 3 দিয়ে হচ্ছে 3 সমান কত পেলাম দেখো 400 বাই হচ্ছে 3, এটা আমরা পেয়ে গেলাম টোটাল। এবার দেখ, এটা হচ্ছে আমাদের আসল এবং লাভ সমেত আমরা এটা পেলাম। তো এটা সমান আমরা যদি ছোটো করে নিই কত হচ্ছে দেখো, এটা দিয়ে আমরা যদি এটাকে 400-কে ভাগ করে দিই 3, তাহলে হচ্ছে 1 3, তাহলে হচ্ছে 1 0 10, 9 1 0 আবার 3, তাহলে হচ্ছে 9 1, তাহলে 133.1 এটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের টোটাল একবারে আসল আর লাভ যুক্ত, ঠিক আছে? এবার আমাদের আসল কি না, আসল সবসময় 100% দেখো, তাহলে আমরা 133.1 থেকে যদি 100 বিয়োগ করে দিই সিম্পল, তাহলে আমরা কত পাবো, সমান আমরা কত পাচ্ছি না 33.1, এটা আমরা সিম্পল পেয়ে যাবো। 100 যদি 133 থেকে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে আমরা কী পাচ্ছি না 33.13%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ব্যক্তিটির প্রকৃত লাভ কত হচ্ছে না 33.13%। তো বুঝতে পারলে, যদি না পড়ো আরেকবার ঘুরিয়ে দেখে নাও, তাহলে তোমরা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি বলা হয়েছে, 175 নম্বর অঙ্ক। দেখো বলা হয়েছে এ ও বি এর মাসিক আয় যথাক্রমে 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5, যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হলে এর আয় কত? তো খুবই একটা সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। তো কীভাবে করবে একটু দেখে নাও, ঠিক আছে? তো যারা পারবে নিজেরা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো বলা হয়েছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত যথাক্রমে 5:6। তো আমরা কী করবো না, প্রথমেই এটাকে ধরে নেবো, ধরো এ এর আয় আমরা প্রথমে কী ধরবো না 5x, এবং বি এর আয় আমরা প্রথমে কী ধরবো
না 6x, এই দুটো আমরা প্রথমে ধরে নেবো, ঠিক আছে? খুবই সহজভাবে তোমরা করে ফেলতে পারবে, এই দুটো প্রথম ধরে নেবো। এবার দেখো কী বলা আছে, এদের ব্যয়ের অনুপাত 4:5, ঠিক আছে, এটা বলা আছে। এবং দেখো উভয়ের সঞ্চয় হচ্ছে 500 টাকা। তো আমাদের মোট আয় হচ্ছে 5x আর 6x, তার মধ্যে সঞ্চয় করেছে 500 টাকা এবং ব্যয় করেছে এত, ঠিক আছে? তো আমরা কীরকমভাবে অঙ্কের ভাষায় লিখতে পারি এটা দেখো, মোট আয় হচ্ছে আমাদের 5x, ঠিক আছে, এটা হচ্ছে এ, আর বি এর হচ্ছে 6x। এ বাই বি আমরা করলাম, এ থেকে আমরা কী করলাম, দেখো 500 টাকা সঞ্চয় হচ্ছে, তো জাস্ট আমরা 500 বিয়োগ করলাম। এবং বিও থেকে একই সঞ্চয় করছে, তাই বিএ থেকেও 500 টাকা আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তো যদি আয় থেকে আমরা 500 টাকা সঞ্চয় বিয়োগ করি, তাহলে আমরা কী পাবো, না সবসময় ব্যয়টা পাবো। তাহলে এটা সমান আমরা কী লিখে ফেলতে পারি, না 4/5। এ বাই বি, এদের অনুপাতটা আমরা লিখে দিলাম। দেখো এটা হচ্ছে আমার টোটাল আয়, এখান থেকে আমি 500 টাকা সঞ্চয় বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পড়ে রইলো কি না ব্যয়, ঠিক আছে? তো এটা আমরা হয়ে গেলো, এবার সমাধান করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তো 5টাকে দিয়ে গেলে কত হচ্ছে, না 5×5 হচ্ছে 25, 25x মাইনাস হচ্ছে 2500 সমান কি, 4×6 24, x মাইনাস 4×5 20, মানে হচ্ছে 2000। তো দেখো খুব সহজেই মানে হয়ে যাবে, ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে, পরীক্ষায়। তো এখানে দেখো 25x, এখানে আছে 24x, তো এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, তো এদিকে যদি এটা নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে আমাদের পড়ে থাকবে 24x। 25x থেকে 24x বিয়োগ করলে কি না এক্স পড়ে থাকবে, সমান এটা দেখো মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে, তো এখানে 2000 আছে, এখানে 2500 আছে, তো এদিকে এটা গেলে প্লাস হয়ে যাবে। তো প্লাসে মাইনাসে মাইনাস, তাই 2500 থেকে 2000 আমরা একবারে মাইনাস করে দিচ্ছি, তাহলে কত পেলাম, না 500। এটা পেয়ে গেলাম, এক্স সমান আমরা পেয়ে গেলাম কত, না 500। খুবই সহজ। দেখো এবার এখানে আমরা কি ধরেছিলাম, প্রথমে এ এর মান ধরেছিলাম কত, না 5x, তাহলে আমরা এখানে এক্স সমান পেয়েছি 500, তাহলে 5x সমান কত হবে, না 5×500 সমান হচ্ছে 2500। তো আমাদের বার করতে বলেছি কিনা এর আয় কত, তো আমরা পেয়ে গেলাম এর আয় হচ্ছে 2500 টাকা। যদি বলতো বি এর আয় কত, তাহলে এর সঙ্গে 6x-এর সঙ্গে আমরা 500 গুণ করে দিতাম, তাহলে পেয়ে যেতাম 6×5 30, তাহলে হচ্ছে 3000 টাকা বি এর আয়, ঠিক আছে? তো খুবই সহজ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় অবশ্যই দেখতে হবে। তো দেখো বন্ধুরা, পরের অঙ্ক আমাদের কি বলা হয়েছে, একটি মৎস্য ব্যবসায়ীর 50টি রুই ও কাতলার গড় মূল্য 260 টাকা, ঠিক আছে? তো রুই মাছের গড় মূল্য বলা হয়েছে দেখো 250 টাকা, এবং কাতলা মাছের গড় মূল্য আলাদা করে দেখো বলা আছে কত, না 300 টাকা। হলে ওই ব্যবসায়ীর কাছে কোন মাছ কটি করে আছে? তো আগেও এরকম অঙ্ক তোমাদের করানো হয়েছে, তো দেখে নাও কীভাবে করবে, এবং যারা আগেগুলো আমাদের সেটগুলো দেখেছো অবশ্যই তারা পারবে, তো নিজেরা একটু চেষ্টা করো, ঠিক আছে? তো খুবই সহজ, দেখো প্রথমে কি লিখবে, না প্রথমে রুই লিখবে, ঠিক আছে? তো আমরা এখানে রুই লিখলাম, এবং এক সাইডে লিখবে কাতলা, ঠিক আছে? তো দেখো বলা হয়েছে কি, না কাতলার গড় মূল্য হচ্ছে দুজনাকার একসাথে কত বলা হয়েছে, 260 টাকা। রুই মাছের গড় মূল্য আলাদা করে কত বলা হয়েছে, দেখো 250 টাকা। তো আমরা রুই মাছের গড় মূল্য আলাদা করে কত পাচ্ছি, না 250, এবং কাতলা মাছের আলাদা করে গড় মূল্য কত বলা হয়েছে, 300 টাকা। তো সিম্পল লিখে দিলাম। এবার তোমাদের যে লিঙ্ক আপ প্রসেস দেখানো হয়েছিল সেরকম করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো দুজনাকার গড় মূল্য কত, না 260 টাকা। তো বলেছিলাম এটা থেকে সবসময় এদিকে বিয়োগ করবে, তাহলে কত হচ্ছে 40, এবং এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, না ডিফারেন্স হচ্ছে 10। তো হচ্ছে 4:1 হচ্ছে এদের যে সংখ্যা তার অনুপাত। তো আমাদের টোটাল কতজন আছেন, না 50টি মাছ আছে টোটাল, তো এদের অনুপাত হচ্ছে 4:1। তাহলে আমার কাতলা মাছ কটি আছে, কাতলা মাছের আমার একক কত, না 1 একক, এই দুটোর যোগফল হচ্ছে 5, 5 একক সমান 50, তাই লিখলাম 5টা তলায়, এবং কাতলা হচ্ছে 1 একক সমান হচ্ছে ইন্টু 50। তো 5×10 50, তো কাতলা মাছের সংখ্যা হচ্ছে 10টি। এবং আমাদের রুই মাছের সংখ্যা একক কত, না 4 একক, তাহলে রুই মাছের সংখ্যা কত হবে, না 10×4=40, সরি 10×4 সমান হচ্ছে 40। তো খুবই সিম্পল একটা অঙ্ক। তো দেখে নাও পরের অঙ্কটি কী বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেমি, অপর বাহু 9 সেমি, তার ক্ষেত্রফল কত? তো খুবই সহজ একটা অঙ্ক, যারা পারবে নিজেরা চেষ্টা করো, এবং তারপরে আমার সঙ্গে অ্যান্সার দেখো, ঠিক আছে? তো কী করে করবে এটা, দেখো বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো আমি করলাম। দেখো এর অতিভুজ বলা আছে 15 সেমি, তো এটা 15 সেমি এই দিকের অতিভুজটা, ঠিক আছে? এবং একটি অপর বাহু বলা আছে দেখো 9 সেমি, ঠিক আছে? তো আমি ধরলাম এটা 9 সেমি, ধরে নিলাম এটা হচ্ছে 9 সেমি। তো আমাদের বার করতে হবে কি না, তার ক্ষেত্রফল কত, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো খুবই সহজ, কীভাবে বার করবে, তো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে দেখো একটা আমরা পেলাম, ধরো এটা ভূমি পেলাম আমরা, কিন্তু উচ্চতাটা আমরা জানি না, তাই প্রথমে কি করবো, আমরা উচ্চতাটা প্রথমে বার করব। তো এটার মান দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে, তো এটার মান বের করতে হলে কী করতে হবে, না সবসময় √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাকে আমরা অতিভুজ ধরলাম, এটা হচ্ছে ভূমি ধরলাম বিটাকে, ঠিক আছে? তো দেখো
15 স্কোয়ার মাইনাস হচ্ছে 9 স্কোয়ার সমান কত পেলাম, মাইনাস হচ্ছে 81। তো রুট ওভার এটা সমান কত পাচ্ছি দেখো, রুট ওভার 144। এটা থেকে যদি আমরা বাইরে বার করি তাহলে কী হবে দেখো, 12 12 144, তাই দুটো 12 থেকে 12 ইন্টু 12 পাচ্ছি আমরা এটা থেকে, সমান আমরা বাইরে বার করলাম, রুট তুলে দিলে একটা 12 বাইরে বেরোবে। তাহলে আমরা কি পেলাম, না এটা সমান হচ্ছে 12। এবার দেখো আমরা যদি এখন আমি সূত্র অ্যাপ্লাই করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সবাই তোমরা জানো আশা করি। তো দেখো এখানে হাফ ইন্টু, এটা ধরো আমরা ভূমি ধরছি, তাহলে 9 ইন্টু উচ্চতা কত পেলাম, না 12। তা 2 6 12, তা 6 9 54 এত। তো বন্ধুরা দেখো পরের অঙ্ক আমাদের কি বলা হয়েছে, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তো খুবই সহজ একটা অঙ্ক, যারা পারবে নিজেরা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে অ্যান্সার মেলাবে, ঠিক আছে। এবং যারা পারবে না অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো। বলা আছে দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঠিক আছে। তো ধরে নিলাম আমরা কর্ণের এই যে ঘনকটি আছে এর বাহু সমান এ, ঠিক আছে। এর বাহু সমান আমরা এ ধরে নিলাম, যে ঘনকটির একটি একটি বাহু সমান এ একক, ঠিক আছে। তো এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করবো, সূত্রটা কি না, ঘনকের ক্ষেত্রফল সমান কি, না ঘনকের ক্ষেত্রফল যদি ঘনকের বাহু সমান এ হয় তাহলে ঘনকের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। যদি আমরা ঘনকের বাহু ধরি এ একক তাহলে ঘনকের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। দেখো এই 6a স্কোয়ার সমানে আমাদের বলে দেওয়া হয়েছে 216 বর্গমিটার। তো আমরা লিখে ফেলতে পারি 6a স্কোয়ার সমান 216। তো দেখো এখান থেকে আমরা প্রথমে এর মানটা বার করব, 6a স্কোয়ার সমান আমাদের 216, তাহলে এ স্কোয়ার সমান কি 216/6। তো 6 দিয়েটাকে কাটলে কত হয়, না 36। দেখো এ স্কোয়ার সমান আমরা পেলাম 36, তাহলে এ স্কোয়ারটা যদি আমরা তুলে নিই, শুধু যদি এ বার করি এখান থেকে, তাহলে এখানে কি হবে, না 6। এটা স্কোয়ার থেকে আমরা এটা থেকে আমরা ইয়ে করে দিলাম, রুট করে দিলাম এটার, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে এ সমান আমরা পেলাম কত, না 6। এবার কি বলা হয়েছে দেখো, যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তো এটা আমাদের বের হলো বাহু। তাহলে এবার ঘনকের কর্ণের একটা সূত্র আছে, সেটা কি, না ঘনকের কর্ণ সমান হচ্ছে, কর্ণ সমান কি, না ঘনকের কর্ণ সমান হচ্ছে বাহু ইন্টু রুট কিউ। এটা হচ্ছে ঘনকের কর্ণের সূত্র। তো এখানে দেখো আমরা বাহু পেয়ে গেছি, দেখো এ সমান কত, না 6। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি 6 ইন্টু √3 সমান আমাদের বাহু সমান কি হচ্ছে 6√3 এত মিটার। খুব সহজ, শুধু এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলেই অ্যান্সার করে ফেলতে পারবে। তো বন্ধুরা আমাদের ভিডিও পার্টটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের জন্য হোমওয়ার্কে এই দুটো অঙ্ক রইলো। তো এই দুটো অঙ্কের অ্যান্সার আমাদের কমেন্টে জানাও যে কোনটা অ্যান্সার হবে কার, ঠিক আছে। তো অনেকজনই দেখছি রোজ অ্যান্সার করছো, এইভাবেই এগিয়ে চলো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদেরও শেয়ার করে দিও, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবে, এবং তার পাশে থাকা যে বেল আইকনটি থাকবে সেটাও অবশ্যই প্রেস করে রেখে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো ধন্যবাদ।